আত্মমুগ্ধ ব্যক্তির মনোযোগ সরানোর কৌশল। কেন তারা তাদের কাজের পরিবর্তে আপনার প্রতিক্রিয়ার উপর মনোযোগ দেয়? একজন আত্মমুগ্ধ ব্যক্তি নিজে কি করেছে তা নিয়ে কথা বলতে চায় না, তারা আপনার প্রতিক্রিয়ার দিকে মনোযোগ সরিয়ে নিতে চায়। এর কারণ হল জবাবদিহিতা তাদের ভঙ্গুর অহংবোধের জন্য একটি হুমকি বলে মনে হয়। নিজেদের আচরণের মুখোমুখি হওয়ার পরিবর্তে তারা আপনার কাছ থেকে আবেগপূর্ণ প্রতিক্রিয়া উসকে দেয় এবং তারপর সেই প্রতিক্রিয়াগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজেদের থেকে মনোযোগ সরিয়ে নেয়। আপনি হয়তো হতাশায় গলা চড়াতে পারেন, ক্লান্তিতে কাঁদতে পারেন, অথবা বারবার অসম্মানিত হওয়ার পর অবশেষে মেজাজ হারাতে পারেন, আর হঠাৎ করেই আপনি সমস্যা হয়ে দাঁড়ান। মিথ্যাগুলো নয়, গ্যাসলাইটিং নয়, নীরব আচরণও নয়, শুধু আপনার প্রতিক্রিয়া। তারা বলবে আপনি খুব অতিরিক্ত আবেগপ্রবণ, অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন, বা সবসময় নাটক করছেন। এদিকে তাদের মূল আচরণের বিষয়ে সুবিধাজনকভাবে কোনো কথাই বলা হয় না। এই কৌশলটি কাজ করে কারণ এটি আপনাকে আত্মরক্ষামূলক অবস্থানে ঠেলে দেয়। তাদের জবাবদিহি করার পরিবর্তে আপনি নিজেকে ব্যাখ্যা দিতে, ক্ষমা চাইতে বা নিজের উপর সন্দেহ করতে দেখেন। এটি এমন একটি চক্র তৈরি করে যেখানে দুর্ব্যবহারের প্রতি আপনার অতি সাধারণ মানবিক প্রতিক্রিয়াগুলোকে আপনার বিরুদ্ধেই ব্যবহার করা হয় এবং আত্মমুগ্ধ ব্যক্তিটি শান্ত, যুক্তিবাদী ও নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখিয়ে পার পেয়ে যায়। এটা ন্যায্যতার বিষয় নয়, এটা নিয়ন্ত্রণের বিষয়। আপনি যত বেশি প্রতিক্রিয়াশীল হবেন, আসলে কি ঘটছে তা তত কম স্পষ্টভাবে দেখতে পাবেন। কিন্তু একবার এই ধরনটি চিনতে পারলে আপনি এই খেলা বন্ধ করতে পারবেন। আপনার প্রতিক্রিয়াগুলো বৈধ, কিন্তু তাদের কার্যকলাপই এর মূল কারণ। তাদেরকে সত্য থেকে আপনার মনোযোগ সরাতে দেবেন না।